সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ হান্টার বাইকার স্বাগত। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে হান্টার বাইকার বলছি বলে যে ভিডিওটা শুধু যাদের হান্টার বাইক আছে তারা দেখবে তেমন কিছু না, সবাই দেখতে পারে, সবার জন্যই ভিডিওটা ইনফরমেটিভ। তো আজকে আমি কিছু প্রোডাক্ট দেখাবো। তো প্রোডাক্টগুলো তোমরা বাড়িতেও রাখতে পারো, তার জন্য অনেক বেনিফিট আছে, এবং এগুলো তোমরা তোমাদের সার্ভিসিংয়ের টাইমে যদি ইউজ করো তার জন্য তোমাদের অনেকটাই ভালো। তো ভিডিওটা বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা ফাটাফাট শুরু করা যাক। তো বন্ধুরা, রয়্যাল এনফিল্ডের চারটে সিরিজ, যেমন বুলেট 350, মিটিওর 350, ক্লাসিক 350 এবং হান্টার 350 সিরিজ যেমন এক, ইঞ্জিনও সেম এবং মেনটেন্স প্রসেসও সেম। তো তাই জন্য আমি কিছু প্রোডাক্ট কিনেছি। প্রোডাক্টগুলো কেনার জন্য বা এগুলো তোমার সাথে যে শেয়ার করছি তার জন্য আমি কোনো টাকা পাবো না, এখনও চ্যানেল আমার মনিটাইজেশন হয়নি, তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো আমি ভালো রেজাল্ট পেয়েছি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। এই যে দেখতে পাচ্ছ মোটুলের 5100 সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল, এটা আমি ইউজ করি। এটা তো 1.7 লিটার কেনা যায় না, তাই জন্য আমি 2 লিটার কিনি এবং আমার হয়ে যায়। তো এটা গেল মোবিলের পার্ট। তো অনেকে চেন লিউবের পিছনে অনেক টাকা খরচা করে, চেন লিউবের জন্য, কারণ আমাদের চেন তো র্যাকেট থাকে। তো তাই জন্য আমি কি করি, পাতি বাংলা ভাষায় তোমাকে করে যাচ্ছি। আমি ডিজেল নিয়ে দাঁত মাজা ব্রাশ দিয়ে চেনটাকে ভালো করে ক্লিন করে তার উপরে এই যে 90 নাম্বার গিয়ার অয়েল আছে, এটা আমি ইউজ করি। এটা একটা ঢাকনাই যথেষ্ট। তো এটা ভালো রেজাল্ট দিয়েছে, বেশি টাকা দাম না, 200-250 টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। তো তারপরে আমি সবাইকেই সাজেস্ট করব, কিছু কিছু মোমেন্ট যখন দেখবে কোনো স্ক্রু নাট খুলছে না, এটা ফোন করে বলার কিছু নেই, এটা মাল্টিপারপাস স্প্রে সবার জন্য কাজে লাগে। বিশেষ করে গাড়ি ওয়াশ করার পরে প্রতিটা মেটাল পার্টে এগুলো স্প্রে করা উচিত, যেখানে নাট বোল্ট বিশেষ করে অ্যালার্জি আছে। তো এটাও খুব ভালো, প্রায় সেকেন্ড কথা আমাকে একটা কিনতে হবে। হান্টারের এইরকম, এটা আগে ছিল 150 টাকা, এখন একটু দামটা বেড়ে গেছে, আমি কিছু না কিনছি ওটা খেয়াল নেই। এটা হলো তোমার এয়ার ফিল্টার। এয়ার ফিল্টার প্রতিটা সার্ভিসে চেক করা উচিত, এবং যদি নোংরা হয়ে যায় সেটা চেঞ্জ করা উচিত, নাহলে তোমার গাড়ির মাইলেজও পাবে না, প্লাস তোমার গাড়ির পারফরমেন্সও ঠিকঠাক পাবে না। কারণ এটা দিয়ে এয়ারটাকে সাকশন করলে তবেই তো এয়ার ফিউল মিক্সচার হয়ে তোমার গাড়িতে ব্লাস্টটা ঠিক রকম হবে। মোবিল চেঞ্জ করার সাথে সাথে কিন্তু অয়েল ফিল্টার যেটা চেঞ্জ করাটা খুবই প্রয়োজন, এটা ম্যান্ডেটরি, তোমাকে করতেই হবে। এখন E20 পেট্রোলের জন্য যে প্রবলেমটা হচ্ছে, তোমার মাইলেজ ড্রপ হচ্ছে, প্লাস ইঞ্জিনের ক্ষতি হচ্ছে। তো তাই জন্য অনেকে পেট্রোল একটি ইউজ করছে, যেটা ট্যাঙ্কে দিলে অকটেন পাওয়ারটা বাড়িয়ে দেয় ট্যাঙ্কে ঢালা, কিন্তু তার সাথে সাথেও আমাদের যে ফুয়েল পাম্পটা আছে সেই ফুয়েল পাম্পে একটা ফিল্টার থাকে, সেই ফিল্টারটাও তো ক্লিন করতে হবে। তো সেটা ক্লিনের জন্য এই জিনিসটা ট্যাঙ্কে ঢালতে হবে। তো এটা ঢালার পর ময়লাটা ভ্যানিশ তো হয়ে যায় না, সেটা মেল্ট হয়ে ফুয়েল ইঞ্জেক্টর দিয়ে হেডের ভিতর আসতে পারে। তাছাড়া এয়ার ফিল্টার ঠিক সময় পরিবর্তন না করতে পারলে এয়ার ফিল্টার থেকেও কিছু কিছু ডাস্ট ওখানে গিয়ে আটকে থাকে। তো থ্রটল বডি ক্লিনের জন্য তোমাকে এই থ্রটল বডি ক্লিনারটা ইউজ করতেই হবে, না হলে কিন্তু গাড়ি তুমি ট্যাঙ্ক পরিষ্কার করতে পারলে থ্রটল বডি পরিষ্কার করতে পারলে, থ্রটল বডি যদি পরিষ্কার থাকে তোমার কিন্তু হেডে ময়লা যাবেই যাবে। তো তাছাড়া তোমার ইঞ্জিন যখন 25 থেকে 30,000 কিলোমিটার চলে যাবে, তোমাকে কিন্তু একটা ইঞ্জিন ফ্লাশ করতেই হবে। এটা আমি নিয়েছি ক্যাস্ট্রলের, তো তোমরা মোটুলের ইউজ করতে পারো, ভালো হবে। তো এটা গেল। এবার তোমাদেরকে যেটা মেন জিনিস, গাড়ির পারফরমেন্স সব ঠিক আছে, গাড়ি খুব জোরে চালাচ্ছে ঠিক আছে, কিন্তু গাড়িটাকে স্টপ করতে গেলে তো ভালো ব্রেকের ক্ষমতা থাকা দরকার না। তো ভালো ব্রেকের ক্ষমতা থাকার জন্য তোমাদেরকে প্রতিটা সার্ভিসে ব্রেক শু চেক করতে হবে। তো এই যে ব্রেক শু কেনা আছে আমার, ব্রেক শুগুলো যখনই খারাপ হবে এমন কিছু না, বাড়িতেই তুমি চেঞ্জ করে নিতে পারো, একটা পিন খুলে লকটা বার করে ঢুকিয়ে দিয়ে আবার পিনটা লাগিয়ে দেবে। তো এই হলো ব্রেক শু। এবং ব্রেক শু সাথে সাথে ব্রেক ফ্লুইডটাকে কিন্তু চেঞ্জ করতে হবে বা চেক করতে হবে। চেঞ্জ তখনই করতে হবে যখন দেখতে হবে জিনিসটা পুরো নোংরা হয়ে গেছে। কারণ যেসব বাইকে বা যেসব বাইকাররা হার্ড ব্রেকিং করে তাদের যে ব্রেক ফ্লুইডটা আছে তাড়াতাড়ি ঝুলে যায়,
তো তাই জন্য তোমাকে একটা ব্রেক ফ্লুইডে বাড়ি কিনে রাখলে তুমি নিজে চেঞ্জ করতে পারবে, নিজে চেক করতে পারবে। তো বন্ধুরা আজকের মতো যা যা তোমাদেরকে দেখালাম, আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। তো যতটা পারলাম আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম। তো তোমাদের সাপোর্ট পেলে আরও ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও তোমাদেরকে আমি ক্লিক করবো। তো তার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। আর ভিডিওটা ভালো লাগে